আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আজকে আমি স্টার্টিং এ কই আছি দেখো, বাসা থেকে বের হচ্ছে। আমার মেন্টাল হেলথের অবস্থা খুব খারাপ, শরীর খারাপ তো জানি, আমার মনের অবস্থাও ভালো না। সো ভাবলাম আজকে একটু বের হব। তাসলি আবুকে আসতে বলেছি, আমরা কফি খাবো, ব্লু ওয়াটারে যাবো, ব্লু ওয়াটার শপিং মলে যাবো, বাসে যাবো। এই নিয়ে আজকে সেকেন্ড টাইম বাসে যাবো। সো তুবা নার্সারিতে গিয়েছে, আর এই যে তাবিজ সোনা, বাবা সবাইকে হাই দিয়ে দাও। এই যে আমার প্যাকেট করে ফেলেছি, আমরা এখন যাব। লেটস গো, বিসমিল্লাহ। তো বাবা কি করছো? কি করছো? বিল্ডিং মাই হাউস। সুন্দর। তাবিজ সোনা কি করছে? আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আমরা সকাল সকাল ঘুমিয়েছিলাম, তাই না মামা? তুমি আল্লাহর কাছে একটু আগে মাম্মামের জন্য কি দোয়া করছিলে বলো, বলো তো। হ্যাঁ, কাকে বিক করে দাও? ও, সিস্টারকে বিক করে দিতে হবে। বিক করলে কি হবে? আল্লাহ সিস্টারকে বিক করলে কি হবে? তুমি বিগ হতে চাও? তুমি বিগ হতে চাও? কেন মা, কেন বিগ হতে চাও? বিগ হয়ে কি করবে? আর ব্লগস খেলবে? বিগ হলে মাম্মামকে হেল্প করতে পারবে? গুড জব। হাই দিয়ে দাও। কেমন আছো তাবিদ? ভালো আছো? হুরে করবে, হুরে। তোবা কিভাবে বসেছে সবাইকে দেখাও। ও ওয়াও, সুন্দর। মা বলেছে ছবি তুলতে। তোমরা কি করছো? তাবিজ সোনা, তাবিদও ব্রাশ করছে, দেখো সবাই। কুবা ব্রাশ করছো? আই তাবিদ, আই ডায়ানা, আই তাবিদ। আমাদের তাবিজ সোনার আজকে ফার্স্ট বাস রাইড। হ্যাঁ, তাবিজ সোনার আগে কখনো বাসে উঠে নাই, সে তো উঠে কথা বলছে বাবা। The wheels on the bus go round and round, round and round, round and round. Yay! The doors on the bus open and shut on to the town. Tabiz Shona is so happy today. Peekaboo daw to. Peekaboo. Yes, mommy. Achoo. 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 আসছে ব্লু ওয়াটার। লাইক বাসে আসা আর গাড়িতে আসা একদমই ডিফারেন্ট। হ্যাঁ, এখানকার ভিউটাই ডিফারেন্ট একদম। গাড়িতে আসলে উপরে নামতে হয়, বা আমরা নামি, এখানেও আছে পার্কিং, বাট আমরা উপরেই নামি। আর এইখানকার ভিউটা ডিফারেন্ট। সো তাবিজ সোনা চিল করে মিল্ক খাচ্ছে আর দেখে দেখে যাচ্ছে যে হোয়াট ইজ হ্যাপেনিং। এই বাচ্চাদেরকে নিয়ে বের হতে হবে না, বাট বের হওয়ার আগে যে ধকলটা যায়, ও মাই গড, তারপরও বের হতে পারলাম না। মানে এখানে ঢুকেই আমি ফ্লাওয়ার সেকশনে চলে আসলাম, এমএনএস-এর ফ্লাওয়ার সেকশনে। আমি যাওয়ার সময় হয়তো বা একটা দুইটা কিছু নিয়ে যাব, আজকের দিনটা স্মরণীয় রাখার জন্য, যে আমি একা একা তাবিদকে নিয়ে বের হয়েছি। আমার সেলফ কনফিডেন্স এত লো হয়ে গিয়েছে, আমি যে একা একা কোথাও যাব সেই সাহসটা কিছুই আমার এখন আর নাই। এইটা অনেক সুন্দর, প্রাইসটা অর্কিডের দাম 50। এটা ওয়ার্থিট আসলে, এটা থাকে এগুলা। আমি অর্কিড খুব আমার বাসায় পছন্দ করি রাখতে। দিস আর রিয়েলি নাইস। কোনো গাছ টাছ তো নিতেই হবে, আমার এই টাইপের গাছগুলো খুব ভালো লাগে, বাট আমার বাসায় স্পেস নাই এত বড় গাছ রাখার জন্য। অনেক সুন্দর, মানে মানুষকে গিফট দেওয়ার জন্য এই যে কি সুন্দর, পারফেক্ট, খুবই সুন্দর, ভেরি নাইস। নিজে গাছকে নিজে একটা গাছ উপহার দেব দেখি। এই গাছটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। একটা পাতা নিয়ে আসছি, একটু করে পাশে দিয়ে গজাচ্ছে,
এইটা দেখতে সুন্দর, ডিফারেন্ট উইথ পট আছে, প্রাইসটাও নাইস। এটাও খারাপ না, কিন্তু 12 পাউন্ডে ভালো একটা জিনিস। এটা আমার একটা আছে, আমার প্রায় 4-5 বছর হয়ে গেছে এই গাছটার। প্রাইসটাও সুন্দর, অল্প দাম। অনেক ব্লিং ব্লিং জামা কাপড়, হ্যাঁ পার্টির জন্য পারফেক্ট। অনেক জামা কাপড় আছে, যারা পার্টি লাভার ওরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর জামা কিনতে পারবে। তাসলি আপু চলে আসছে, তাসলি আপুর কাছে যাই। দেখতে অনেক সুন্দর লাগতেছে দূর থেকে আপনাকে। আবু একটা হাই দিয়ে দাও। হাই। সে খুব খুশি, সে খুব খুশি। আয় তাবিদ। তাবিদ শোনা, এই যে নো 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 বাই। তাবিদ শোনা, পেঙ্গুইনের মতো হাঁটে। তাবিদ সোনা ঘুমিয়ে গিয়েছে। আমি টুকটাক বাজার নিয়ে নিয়েছি, ফুল যতটুকু নেওয়ার অতটুকু নিয়ে নিয়েছি, একটা ছোট্ট গাছ নিয়ে নিয়েছি। সো এইটা হচ্ছে গিয়ে ফুল বাগির অবস্থা, নিচে ভর্তি উপরে ভর্তি। বাসের জন্য ওয়েট করছি। যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে মানে একটু টাফ হয় না, বাট তারপরও বাগিতে নিয়ে অনেক কিছুই করা যায়। বাট আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াতে আসলে বাস সার্ভিস খুবই কম, এটা একটা সমস্যা। বিছুনাকে নিয়ে যাব বলে এই যে বাসের এই জিনিসটা দিয়ে দিয়েছে যাতে উঠতে পারি। এখন বাসায় যাব। কফি খেয়েছি মাত্র, আর কিছু খাই নাই যেহেতু আপুর টাইম নাই, বাচ্চাদেরকে স্কুল থেকে পিক করতে হবে। সো আমি র্যাপ নিয়ে নিয়েছি, একটা র্যাপ খাবো। আর দুবাকে আবার 4:30টার দিকে আমার পিক করতে হবে। ছোটখাটো কয়েকটা জিনিস নিয়ে আসছি, জায়গা তো ওরকম হয় না। ড্যাফোডিল ফুল নিয়ে আসছি, গাছ এটাই এখন চ্যাপ্টা হয়ে গেছে। এখানে অনেকগুলো ফুল নিয়ে আসছি, ফুলগুলো দিব। কলা নিয়ে আসছি অ্যান্ড ড্যাফোডিল ফুল এক্সট্রা নিয়ে আসছি, এগুলা পানিতে দিব। খাবার নিয়ে আসছি, খাবো। দেখে মনে হলো বাসায় বাটার নাই, বাটার কিনতে হবে। এমএনএস থেকে বাটার নিয়ে আসলাম, মানে বাসার জিনিসপত্র কিনলাম। এই যে এই র্যাপটা নিয়ে আসছি, লেবানিজ একটা ফুড, চিকেন র্যাপ। বন্ধের ভালো, খাওয়া যায় আর কি। বাইরে কিছু খেতে ইচ্ছে করছিল, বাইরে যেহেতু খেতে টাইম পেলাম না, বাসায় এসে খাচ্ছি। দুবাকে আনতে বের হয়ে গেলাম, ড্রেসটা চেঞ্জ করি নাই, র্যাপটা খেলাম শুধু, একটু বাসায় গুছালাম। তার পিছনে ঘুম। তো এই কয়দিন যা হচ্ছে এই টাইমে তার পিছনে ঘুমালে আন্টিদেরকে বলি, রিকোয়েস্ট করি কেউ এসে ড্রপ করে দেওয়ার জন্য। আজকে আসলে করতে ইচ্ছা করছে না। আবার আজকে রাত তারেকে আসতে রাত 10-11টা বাজবে, এখন তো বাজে 4:30। সো দুইটা বাচ্চাকে এতক্ষণ দেখতে হবে, কারণ আজকে একটা স্পেশাল কাজ, অফিসের অনেক ইম্পর্ট্যান্ট মিটিং। সো বাচ্চাদেরকে রাখতে হবে এতটা টাইম। এই টাইমে খাবার দাবার, ওদের খাবার দাবার সবকিছু চালাতে হবে। তাবিদ কে হয় তোমার? ও, তোমার ইউনিকর্ন স্টিকার দেখাও, কে দিয়েছে? খুব সুন্দর হয়েছে। সুইট হার্ট। তাবিদ শোনা আমাদের। No, big brothers, brother and sister. ওকে বেবি। And Diana is his Roma. তুমি ডায়ানা, তাবিদ রোমা? Yeah. ওকে। Diana. তুমি ডায়ানা। Yeah, she's Roma. হি ইজ রোমা, হি। Yeah, I'm Diana. খাক ভাই, একা একা খাক, সমস্যা নেই। আসো তুমি এখানে বসো। তুমি কি মিল্ক খাবে ডায়ানা? Yeah. দেখো মা, আমি কি সুন্দর ফ্লাওয়ার কিনেছি, দেখো। Wow. সুন্দর সুন্দর ফ্লাওয়ার কিনেছি। আর তোমার জন্য
ইয়ে নিয়ে আসছি, এই যে দেখো তোমাকে নিয়ে আসছি, দেখো তুমি পেন্সিল দিয়ে এখানে এখন আর্ট করবে। ওকে, এই যে ডট ডট আছে, এবিসিডি লিখতে ইজি হবে, তুমি যেইটা খুশি লিখবা, কোনো সমস্যা নেই। Thank you. হ্যাঁ হ্যাঁ, Oh, thank you. It's perfect. পারফেক্ট। পেন্সিল না, I know. হ্যাপি তুমি? Yeah. হ্যাঁ, পিছনের অবস্থা খুব বাজে, ওইদিকে ডোন্ট লুক এট দ্যাট। ঘর উল্টাপাল্টা করে বের হয়ে গেলাম আর কি। এই জামাটার পিছনে একটা স্টোরি আছে, লাইক তাবিদের জন্য আমি আসলে এক্সট্রা কোনো ড্রেস নিয়ে যাইনি, অল দ্য টাইম নিয়ে যাই। আজকে একটা ছোট ন্যাপি চেঞ্জের ন্যাপি ব্যাগ নিয়ে গিয়েছিলাম। সো যেটা হয় আর কি, একটু অসাবধানতা ছিলাম আজকে, সে একদম ন্যাপি ভরে ফেলেছে, জামা কাপড় লিক হয়ে গিয়েছে। সো কি আর করা, H&M গিয়ে দৌড় দিয়ে ওর জন্য জামা কাপড়গুলো কিনলাম। সো এটা ওর ভাগ্যে ছিল। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করতে পারছি না, দুইটাকে নিচে রেখে উপরে যেতে আমার হাত পা কাঁপছে খিদায়। ওই র্যাপে আমার কিছুই হয়নি, র্যাপটা ছোট একটা র্যাপ। আমি এখন ভাত খাবো। সো গতকাল রাতে আমি সবজি রান্না করেছিলাম, আর আগের ভর্তা আছে, তো এখন সেগুলাই খাবো। অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, সেগুলা তাই আসলে হচ্ছে, ওগুলা ঠিক করতে পারবো। প্রচন্ড খিদে লেগেছে, আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি কখন আসবে, তাই কখন আসবে। আমি জানি না কবে আমি প্রপারলি ভাত সারতে পারবো। ভাত নিয়েছি, এই যে তাবিদ সোনা, এই যে দুবা পাখি, ওদের হাতে চিপস ধরিয়ে দিয়েছি, তাবিদকে খাবার খাওয়ালাম, এখন আমি খাচ্ছি। সোনা পাখি দুইটা, আল্লাহ, আর তোমার তাবিদের সাথে খেলতে ভালো লাগে? তাবিদ ভাব করে সে তুবার সমান বড়, হ্যাঁ এমন ভাব তার। এই যে এইগুলো কিন্তু ব্লকস দিয়ে খেলবে না, তুবা এগুলো ফালায় রাখবে। এটা আমি দিনে 100 বার উপরে উঠাই, 100 বার গুছাই। মা আস্তে ধরো, আস্তে মা, ব্লকস গুলো উঠায় রাখো না মা, মা মা ব্লকস গুলো উঠায় রাখো না মা, প্লিজ। ওই ইয়ের মধ্যে রেখে দাও মা, ব্লকস গুলো আমি ঠিক করে রেখে দাও না মা। সে এখন যাবে, আবার বোনের কাছে যাবে, আবার খেলতে খেলতে শেষ হবে, আবার ঝগড়াঝাটি লাগবে। তুমি হোমওয়ার্ক করেছো না? আচ্ছা, এখানে কাকে কাকে এঁকেছো বলো? Sujana, Disha, and Tita Mama. আরেকটা, এটা কে? Brother. ব্রাদার? ওরে বাবা রে, তুমি টিটু মামা, দিশা, সুজানা ব্রাদার কে এঁকেছো? ওলি সোনা পাখি, পারফেক্ট। আমি ওদেরকে বলবো তো, জানো দিশা তুবা তোমাদেরকে এত ভালোবাসে, তাই না মা? আচ্ছা বলবো, থ্যাংক ইউ মা। You're welcome. আরেকটা হোমওয়ার্ক করো তাহলে। Okay. দাঁড়া, আমি তোমার পেজ উল্টাই দিই। Rita? এখানে করো, এই যে এখানে হোমওয়ার্ক করো। আমার বেবিদেরকে দেখি তো গোসল করার পর কেমন লাগছে, দেখি বেবিরা। তাবিদ না, কই যাও তুমি? আয় হাই কপাল, তাবিদ তোমাকে পুশ করেছে? না। তাবিদ না, দেখি তো কেমন লাগে, একটা হাই দিয়ে দাও সবাইকে। হাই। হাই দিয়ে দাও, হাই। গোসল করেছো, শান্তি লাগে? Yeah. ওকে, এই যে এটা হচ্ছে কি, আমি, তুমি সক্স পরবে? আচ্ছা, আমি আমার ভিডিওতে এই রুমটা খুবই কম দেখিয়েছি। এই রুমটা আগে আমার মেকআপ রুম ছিল, এটা মেকআপ রুম থাকবে বলে এই লাইটটাও এই রুমে লাগিয়েছিলাম, খুব সুন্দর একটা লাইট। বাট এই সোফা বেডটার জন্য আমাকে এই রুমটা স্যাক্রিফাইস করতে হলো, কারণ এই সোফা বেডটা আমার, যেটা এখন মেকআপ রুম, এইখানে ঠিকঠাক এটা সেট হয় না। সো সোফা বেডটা খুবই দরকারি একটা জিনিস, স্পেশালি গেস্ট আসলে। গেস্ট রুম তো আছে আলাদা, বাট আরও এক্সট্রা গেস্ট আসলে এখানে সুন্দর করে একটা বেড হয়ে যায়, সুন্দর বেড, এবং এটা খুবই আরামদায়ক একটা বেড। আমার আম্মু এটা পছন্দ করেছিল, শক্ত শক্ত বেড। তো জামা কাপড় সব কিছু মেলে দিলাম, এখন ঘুমাবো। তো এই রুমটা আসলে না ওভাবে ব্যবহার করা হচ্ছে না,
ভাবলাম এই রুমে একটু লন্ড্রি করি। তুবা তাবিদের খেলনা এখানে রেখেছি, যে খেলনা টেললাম। তারপরে এই দুইটা স্টুলে হচ্ছে স্টুল বক্স আর কি, ওটোম্যান বক্স, এগুলোতে রেখেছি খেলনা, একদম ভর্তি খেলনা। আর এই যেখানে আমার ব্যাগ ট্যাগ, সেই রুমটা আসলে খুবই নাকি রাফ ইউজের জন্য ব্যবহার করা হয়। তো খুবই একটা চিন্তা করছি, খুবই একটা একটা হোম ট্যুর করবো, লাইক অত গুছানো গোছানো থাকবে না, যেমন আছে ঠিক তেমনই। আরেকটা জিনিস দেখাই, এই যে ওখানে হচ্ছে গিয়ে আমাদের কার্পেট। তারপর এটা হচ্ছে খুবই আরামদায়ক একটা কম্বল, যে কম্বলটা আমার পছন্দ না, বাট এটা ফালাতেও পারছি না। লাইক ডুবে কিনলে তো কেনা যায়, বাট এটা এত আরাম, এটা একবার গায়ে দিলে এত গরম লাগে, এত আরাম লাগে, এটাকে আমরা গায়ে দিতাম। বাট আমি বলছি না, আমি বাসায় সব কিছু এক কালার সুন্দর করব, এরকম ফুল ফুল আমি জিনিসপত্র চাই না। সো এটা এখন আপাতত এই রুমে আছে। এটাও হচ্ছে বিপদের একটা জিনিস, বিপদ পড়লে তারপর এটাকেও গায়ে দেয়। তো এই তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কাশি, ভালো কাশি আমার গত 2-3 দিন ধরেই। এখন আমার অ্যাকচুয়ালি নিচে নেমে ওষুধ খাওয়ার এনার্জিটা হচ্ছে না, সো ওষুধ না খেয়ে ঘুমিয়ে যাব আজকে। আমি আমার নর্মাল যে ভিটামিন ডি, আয়রন ট্যাবলেট খাই, এগুলো কিছুই খাবো না। আই এম সো টায়ার্ড। ঘুমিয়ে যাই তাহলে। সবাই অনেক বেশি দোয়া করো আমার জন্য, যাতে আমি অনেক বেশি এনার্জি পাই। আমি ভালো থাকলে, এনার্জি থাকলে বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট একটু খাওয়াতে দাওয়াতে পারবো, একটু জামা কাপড় ভালো মতো পরাতে পারবো। দ্যাটস অল। বেঁচে থাকতে চাই আগামী 2-3 বছর, আর শরীরে একটু এনার্জি থাকুক, পরেরটা পরে দেখা যাবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করো প্লিজ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার যেন দেখা